হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। ইতিমধ্যে কথা মতো আমি তোমাদের দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড থেকে 2 মার্কসের শর্ট প্রশ্ন পার্ট 1 ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও ওখানে গিয়ে। তো আজকে সেকেন্ড পার্ট নিয়ে হাজির রয়েছি। একদম সময় নষ্ট না করে আমার সবাই সাথে থেকো। প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন আছে, Dr. Shepherd, I have come to ask you to help me. Name the speaker. What kind of help was the speaker asking for? Speaker হচ্ছে Flora Ackroyd. Okay. She came to Dr. Shepherd because she wanted Dr. Shepherd to take her to Hercule Poirot because she wished him to investigate the murder mystery of Roger Ackroyd. And this, according to her, was the only possible way by which she could prove Ralph's innocence. Okay. তো কি হয়েছিল আমরা সবাই জানি, অ্যাক্রয়েড যেদিন রাত্রে মার্ডার হয়েছিল সেদিন থেকে রাল্ফ মিসিং ছিল। তো একটা রাল্ফ এইখান থেকে প্রথম থেকে একটা সাসপেক্ট হয়ে গেছিলো যে যেহেতু সে মার্ডারের রাত থেকে মিসিং ছিল তাই সেই খুনটা করেছে। তো এই যে রাল্ফ যে ইনোসেন্স, রাল্ফ খুনটা করেনি, মার্ডারটা করেনি, সেইটাই প্রুভ করতে ফ্লোরা অ্যাক্রয়েড, যে কিনা ফ্লোরা বর্তমান ওই বাড়ির সার্ভেন্ট ছিল এবং রাল্ফের সাথে ওর একটা রিলেশনশিপ তৈরি হয়েছিল। তাই রাল্ফের ইনোসেন্সকে প্রুভ করতে সে ডক্টর শেফার্ডের কাছে এসেছিল এই আর্জিটা জানিয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? I do things on the spur of the moment. What did the speaker do on the spur of the moment? The speaker is Mrs. Ackroyd. At the spur of the moment, she tried to search the will of Roger Ackroyd to see how much money she had been bequeathed by Roger in that will. এটা আগেই বলেছি যে হিডেন, মিসেস অ্যাক্রয়েডের হিডেন, এটা লুকিয়েছিল যে যেদিন রাত্রে রজার মারা গেছিলো সে দেখেছিল খুঁজে তার রজারের উইলটা, যে তার সম্পত্তিগুলো কার নামে কি করা আছে। তো এই যে তার যে স্পার মোমেন্টে সে এই জিনিসগুলো করেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, আউট অফ আ babble of excited suggestions and supposition, 3 theories were evolved. Okay, what were the 3 theories? 3 theory কি ছিল? The 3 theories where Ralph was secretly married to Flora and it was given by Colonel Carter. So the second one came from Miss Gannett, who said that Roger Ackroyd was secretly married to Mrs. Ferreras, and finally from Caroline হবে, who was the opinion that রজার অ্যাক্রয়েড হ্যাড ম্যারিড দ্য হাউসকিপার মিসেস রাসেল। এই তিনটে থিওরি ছিল। ঠিক আছে, আর এটা ক্যারোলিন না, এটা ক্যারোলিন হবে। তো এটা এনটা মিসিং হয়ে গেছে, ওটা ক্যারোলিন। তো এই তিনটে থিওরিস ছিল তিনজনের, এই যে কারা কাকে বিয়ে করেছে এই জিনিসটা নিয়ে। পরের প্রশ্ন, হাউ ডিড পার্কার ব্ল্যাকমেল হিজ ফর্মার মাস্টার? ঠিক আছে, পার্কার কীভাবে তার ফর্মার মাস্টারকে ব্ল্যাকমেল করেছিল? মেজর এলআরবি ওয়াজ দ্য ফর্মার মাস্টার অফ পার্কার। পার্কারের ফর্মার মাস্টার ছিল মেজর এলআরবি। হি ওয়াজ এ ড্রাগ অ্যাডিক্টেড, সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। ডিউরিং হিজ ভিজিট টু বারমুডা, এ ম্যান ওয়াজ কিল্ড অ্যান্ড এলআরবি ওয়াজ পার্টলি রেসপন্সিবল ফর দ্য মার্ডার। যখন পার্কার গেছিল বারমুডা, একজন খুন হয়ে গেছিলো ওখানে। এলআরবি ওয়াজ এটার জন্যে রেসপন্সিবল, তাকে দোষী হিসেবে করা হয়। বাট পার্কার কেম টু নো দ্য সিক্রেটস, পার্কার এই সিক্রেট জানতে পেরে যায় অ্যান্ড হি ইউজ দিস সিক্রেট এগেনস্ট এলআরবি। তো সে তাকে ব্ল্যাকমেল করতে থাকে এই জিনিসটাকে নিয়ে, যে আমি তোমার এই ঘটনাটা বাইরে বলে দেবো, এবং কী করতে থাকে, এক্সট্রাক্ট মানি আউট অফ হিম, তার কাছ থেকে টাকা নিতে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে মেজর এলআরবি কে ছিল, বা পার্কারের আগের মাস্টার কে ছিল, সে কীভাবে তাকে ব্ল্যাকমেল করেছিল, এই জিনিসগুলো এখান থেকে আসতে পারে। তো এটা পুরোটা দিয়ে দিলাম। পরের প্রশ্ন, দ্যাটস হোয়াট ব্রট আস টুগেদার, হু আর রেফার্ড টু অ্যাজ quote unquote us, and how did they came together? Ralph and Flora have been referred to here. It is their miserable economic condition and their constant dependency on Mr. Ackroyd for small little things that brought them together. ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। তো ওই রাল্ফ আর ফ্লোরা, তাদের যে ইকোনমিক কন্ডিশন এত দুর্দশা গ্রস্ত হওয়ার পরেও তারা অ্যাক্রয়েডের যে লিটল থিংস, অ্যাক্রয়েডের যে ডিপেন্ডেন্সি, অ্যাক্রয়েডের উপর নির্ভর করে তারা যে কাছাকাছি আসতে পেরেছিল সেটাকেই বলছে। পরের প্রশ্ন, I made an error of judgment in asking you that question. What was the question and why was it erroneous? ঠিক আছে, বলছে the question was asked by Poirot to Dr. Shepherd, and he wanted to know from Shepherd that what was the condition of the fire in the gate
সরি এটা গ্রেট নয় গেট হবে, গেট হোয়েন হি ব্রোক ডাউন দ্য ডোর অফ মিসেস অ্যাক্রয়েড রুম হোয়ার হি ওয়াজ মার্ডার্ড। তো কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল এটাই, তাকে ডক্টর শেপার্ডকে হারকুল পোয়ারোট একদম পুঙ্খানুপুঙ্খানু জিনিসগুলো জিজ্ঞেস করছিল, যেগুলো শুনে হয়তো সবার মনে হচ্ছিলো যে এই খুনের সাথে এইসব এত ছোটো ছোটো জিনিসের কী সম্পর্ক। তেমনই একটা বিষয় ছিল বাড়ির ভিতরে। তোমরা জানো ইংল্যান্ড শীত প্রধান দেশ, তো ওখানে ভেতরে চিমনি থাকে, তো আগুন জ্বলে। তো বলছে ওই আগুনটার যে শিখা ওটা কেমন ছিল, ওটা কেমন জ্বলছিল, ঠিক আছে, সেটা জিজ্ঞেস করছিল। তো এবারে বলেছে ইট ওয়াজ এরনিয়াস বিকজ অ্যাকর্ডিং টু পোয়ারোটের মতে ওয়ান মাস্ট প্রসিড উইথ আ মেথড। সবাই একটা প্রসিড নিয়ে থাকে, প্রসিড নিয়ে সব জায়গায় যায়। অ্যান্ড দ্য ফায়ার অ্যান্ড দ্য গ্রেট ওয়াজ সামথিং দ্যাট পার্কার শুড হোল্ড মোর নলেজ দেন দ্য ডক্টর অ্যাজ দ্য ফর্মার ওয়াজ সাপোজ টু বি ইন চার্জ অফ অল থিংস ইন দ্য হাউস। তো সেটাই সে বলছে, পার্কারের এই যে কী বলবো, দ্য গ্রেট ওয়াজ সামথিং দ্যাট পার্কার শুড হোল্ড মোর নলেজ ইন দ্য ডক্টর। তাই ডক্টরের থেকে যে মানে ডক্টরকে জিজ্ঞেস করে কী হবে, তাই না? ডক্টর তো কেউ নয় ওখানকার, পার্কার যে কিনা ওখানকার যে মেন ওখানকার যে ইয়ে ছিল, একটা ওই বাড়ির একটা কনস্ট্যান্ট সদস্য, অন্তত সেই বলতে পারবে না। সেই হি ওয়াজ সাপোজ টু সে যে কীভাবে জিনিসটা আগুন কেউ এলে কীভাবে আগুনটা কি শিখাটা কি কমে যেত, এই জিনিসগুলো। তাই বলছে আই মেড অ্যান এরর অফ জাজমেন্ট ইন আস্কিং দ্যাট কোশ্চেন। আমি তোমাকে মানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে তোমাকে একটা জাজমেন্টে ফেলে দিলাম, জাজমেন্টাল করে দিলাম তোমাকে, মানে একটা অনর্থক কাজ করে দিলাম। এর কোনো ভ্যালু নেই, কারণ তুমি তো বলতে পারবে না, তুমি একজন ডক্টর, এখানে প্রতিনিয়ত তো আসো না, তো তুমি কি করে বলতে পারবে? তো এই জিনিসটা এখানে একটু কমপ্লেক্স ওয়েতে একটু বোঝানোর চেষ্টা করেছে। তো আবারও বলবো, তোমরা যদি স্টোরি না পড়ে থাকো, স্টোরি পড়ে এখানে এসো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাই স্টোরি পড়ো, শুধু আমার কথা নয়, তোমরা এইখানে আরও ভালো করে বুঝতে পারবে। পরের প্রশ্ন, হু অ্যাকচুয়ালি মেড দ্য টেলিফোন কল অ্যান্ড হাউ ওয়াজ ইট অল অ্যারেঞ্জড। তো বলছে টেলিফোন যে কলটা ছিল ওটা কে করেছিল অ্যান্ড সব কিছু কীভাবে অ্যারেঞ্জ হয়েছিল। স্টিওয়ার্ড অফ অ্যান আমেরিকান লাইনার মেড দ্য ফোন কল। একজন আমেরিকান লাইনারে কাজ করে সেই ফোন কলটা করেছিল। ডক্টর শেপার্ড আস্কড হিম টু লিভ এ নোট অ্যাট দ্য হাউস অফ আ পেশেন্ট অ্যান্ড হি ওয়াজ সাপোজ টু ইনফর্ম হিম ফর দ্য স্টেশন অফ দ্য রিপ্লাই, বাট হোয়েন হি মেড দ্য কল দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম আদার এন্ড। তো ওই ডক্টর শেপার্ডই বলেছিল ওকে ওর ঘরে একটা নোট পাঠাতে, যে ওই পেশেন্টের ঘরে, যে স্টেশন থেকে, যে ও আর বেঁচে নেই, মারা গেছে, এই যে ব্যাপারটা, ওটা ডক্টর শেপার্ডেরই পরিকল্পনা ছিল। পরের প্রশ্ন, হোয়াই ডিড ডক্টর শেফার্ড কমিট সুইসাইড। ডক্টর শেফার্ড শেষে গিয়ে একদম কীভাবে কেন তাকে সুইসাইড করতে হয়েছিল। পয়রট টেলস শেফার্ড দ্যাট দিস উইল বি রিপোর্টেড টু দ্য পুলিশ ইন দ্য মর্নিং অ্যান্ড হি suggest that to spare his sister Caroline, the doctor might take his own life. Dr. Shepard finishes writing his report on Poirot's investigation, okay, with his last chapter Apologia serving as his suicide note. তো বলছে কেন সুইসাইড করেছিল। তো যখন এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছিল হারকুল পোয়ারোট, জানতে পেরে ডক্টর শেপার্ডকে বলেছিল আমি তো পুরোটাই জেনে গেছি, এবারে আপনি নিজেই প্রথমত দুটো কাজ করুন, আপনি নিজে সারেন্ডার করুন, আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই জিনিসটা সারেন্ডার করেন, তা সত্ত্বেও কিন্তু আপনার যে বোন আছে ক্যারোলিন, যে তিনি কিন্তু আর বেঁচে থাকতে পারবেন, মানে তার বাঁচা মরা সমান হয়ে যাবে এই সমাজে, ঠিক আছে। তার একটা সে এই জিনিসটাকে নিয়ে বাঁচতে পারবে না, যে তার ভাই এরকম একটা জিনিসের সাথে জড়িত, সেই জিনিসটা টলারেট করতে পারবে না। তো সেটাই বলেছেন। দ্বিতীয়ত তুমি সেটা করো, দ্বিতীয়ত তুমি নিজে মানে সুইসাইড করো। তো সেই জন্যেই এত কিছু না ভেবে, মাথায় এত কিছু চিন্তা না নিতে পেরে ডক্টর শেপার্ড একদম নভেলের শেষে তিনি সুইসাইড করেন, নিজের সুইসাইডের পথ বেছে নেন। তো এইভাবেই কিন্তু নভেলটা এন্ড হয়। এবারে প্রশ্ন আসতেও পারে, এটা কিন্তু দুটো আনসার হয়। এবারে প্রশ্ন যদি দেয় যে এন্ডিংটা কেমন ছিল, তো এন্ডিংটাও লিখতে হবে তোমাদের, ডক্টর শেপার্ড কীভাবে সুইসাইড করেছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ক্যালকুলেটিভ লিখতে হবে। তো সব প্রশ্ন একদম বাই টু বাই চলেই আসবে না, কিছু একটু মাথা খাটিয়ে লিখে দিয়ে আসতে হবে। তো এটুকুই আজকের ভিডিও, এতটুকুই ছিল। আশা করি তোমাদের জিনিসগুলো, প্রশ্নগুলো বোঝাতে পেরেছি। তোমরা খাতায় নোট ডাউন করে রেখো এবং এগুলো পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করো। আর আমি খুব শিওর এগুলোর মধ্যে থেকেই তোমরা 2 মার্ক 5 মার্ক একদম পাবে, এর মধ্যে থেকেই আসবে। তো
এতক্ষণ সাথে থাকার জন্য, আমাকে অন্তত সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এইভাবে আমার চ্যানেলের সাথে থেকো, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে তোমাদের সাহায্য করার। আর থ্যাংক ইউ। যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমি এই ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সে পার্ট 1-এর লিঙ্ক, যেটা আগের 10টি প্রশ্ন ছিল, সেটিরও লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও দেখোনি সেই ভিডিওটি দেখে নেবে। এবং নেক্সট ভিডিও অবশ্যই আসছে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই স্টাডি উইথ স্নেহাঞ্জন।